নিচে জলটা দেখুন, প্রবল গতিতে বইছে নদী। মনপা ভাষায় চাক মানে হচ্ছে লোহা আর জাম মানে হচ্ছে ব্রিজ। সেলা টানেলের একদম সামনে আমি নেমে পড়লাম। এই দেখুন, এই হচ্ছে সেলা টানেল। এই হচ্ছে পার্সিমন। এই পার্সিমন কিন্তু আমাদের ওখানে পাওয়া যায় না, ওটা এখানেই পাওয়া যায়। আমার এভারেস্ট ক্যাম্প এক্সপেরিয়েন্স। চাকজাম ব্রিজ যাওয়ার জন্য আপনাকে ন্যাশনাল হাইওয়ে 13 দিয়ে এসে জাং ওয়াটারফলের একটু আগে থেকে ডান দিকে রাস্তা নিতে হবে। তো আমরা এখন ডান দিকের রাস্তায় ঢুকে গেছি। এখান থেকে আর 10 কিলোমিটার দূরেই হচ্ছে চাকজাম ব্রিজ। তাওয়াং সিটি থেকে চাকজাম ব্রিজের ডিস্টেন্স দেখাচ্ছিল 22 কিলোমিটার। আর এইখানে যে নতুন রাস্তাটা আমরা নিলাম হাইওয়ে থেকে ডান দিকে, এখান থেকে আর দেখাচ্ছে 11 কিলোমিটার। অরুণাচল প্রদেশের তাওয়াং সার্কিটের বাকি রাস্তাগুলির থেকে এই চাকজাম ব্রিজে যাওয়ার রাস্তাটি কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই খারাপ। মেন রোড থেকে ডান দিকে সরু রাস্তা নেমে গেছে চাকজাম ব্রিজ অবধি। তবে এই রাস্তা বেশিরভাগ জায়গাতেই ভেঙে গেছে। এই রাস্তার স্ট্রেচ মোটামুটি 11 থেকে 12 কিলোমিটার মতো। আমরা পৌঁছে গেছি চাকসাম ব্রিজের কাছে। এই দেখুন, এখানে লেখা রয়েছে এই পর্যন্ত গাড়ি যাবে, এরপর কিছুটা নিচে নামতে হবে। তো কয়েকজন উঠছিল, আমি জিজ্ঞেস করলাম কতটা নিচে, তো বললো খুব বেশি নিচে না, 100 মিটার্স মতন, তার মানে খুব বেশি নিচে না। চলুন যাওয়া যাক। এই চাকসাম ব্রিজটি কিন্তু বহু পুরনো, 1500 শতকে তৈরি। আজ থেকে 600 বছর আগে এই ব্রিজটি তৈরি করেছিলেন থাংটন গ্যালপো নামে একজন লামা এবং ইঞ্জিনিয়ার। এটি সেই সময়কার ইঞ্জিনিয়ারিং মার্বেল। যিনি এই ব্রিজটা তৈরি করেছিলেন ওনার ছবি ব্রিজের সামনে লাগানো রয়েছে। দেখুন, এই হচ্ছে দ্রুকথোপ থাংটন গ্যালপো। উনি একজন লামা ছিলেন। ওনার জীবনকাল ছিল 1385 থেকে 1464 খ্রিস্টাব্দ। চাকজাম ব্রিজের মধ্যে চাক মানে হচ্ছে লোহা আর জাম মানে হচ্ছে ব্রিজ। তো এইটা হচ্ছে লোহার ব্রিজ, তার জন্য নাম হচ্ছে চাকজাম। এটা মনপা ভাষায় চাক মানে হচ্ছে লোহা আর জাম মানে হচ্ছে ব্রিজ। এই দেখুন, এই হচ্ছে চাকজাম ব্রিজের মেন গেট। দেখুন, এই দেখুন লোহার শিকল দিয়ে বাঁধা রয়েছে ব্রিজটা। আর ব্রিজটা কিন্তু সম্পূর্ণ বেতের তৈরি আর নিচে লোহার জাল দেওয়া রয়েছে। এই হচ্ছে চাকজাম ব্রিজ। আমি চাকজাম ব্রিজের ওপর দিয়ে চলছি। নিচে জলটা দেখুন, প্রবল গতিতে বইছে নদী। এটা হচ্ছে তাওয়াং চু নদী। দেখুন, এর প্যারালালে আরেকটি ব্রিজ রয়েছে যেটি পরে তৈরি, লোহার ব্রিজ। আর আমি এখন চলছি হচ্ছে চাকজাম ব্রিজের ওপর দিয়ে।
ব্রিজ পার হয়ে আমি উল্টো দিকে চলে এলাম। দারুণ এক্সপিরিয়েন্স। দেখুন পুরো ব্রিজটাকে ধরে রেখেছে এই লোহার শিকল দুটো। এই শিকলটা ব্রিজের নিচ দিয়ে গেছে এপার থেকে ওপার পর্যন্ত। এপারেও শিকলটা ফিক্স রয়েছে, আবার ওই পারে ফিক্স রয়েছে। আর এই শিকল দুটোর উপরে লোহার জাল দেওয়া, তার উপর বেত দিয়ে রাস্তা করা। এই হচ্ছে চাকদাম ব্রিজ, 600 বছরের পুরনো ব্রিজ। নিচে নদীটা দেখে কিন্তু রীতিমতন ভয় লাগছে। প্রবল স্রোতে বইছে নদীটা। এই নদীটা হচ্ছে তাওয়াংচু নদী। স্রোতটা একবার দেখুন। আমি আবার এপাশে চলে এসেছি। দেখুন এখানে শিকলটা বাঁধা রয়েছে, ব্রিজের যে শিকল, লোহার শিকল দুপাশেই বাঁধা রয়েছে, এই পাশে আবার এই পাশেও। এই শিকল দুটির ওপরেই কিন্তু টোটাল ব্রিজটা দাঁড়িয়ে রয়েছে। দুপাশে দুটো শিকল আর নিচে দুটো শিকল। এই 4টে শিকলের মাধ্যমেই কিন্তু টোটাল ব্রিজটা হ্যাং করছে। তাওয়াং থেকে বমডিলার দূরত্ব হচ্ছে 169 কিলোমিটার। আমরা অনেকটা পথ চলে এসেছি। এখন প্রথমে সেলা টানেল পার হব, তারপর বমডিলা পৌঁছাবো। এখন যে জায়গা দিয়ে যাচ্ছি এখান থেকে সেলা টানেলের দূরত্ব দেখাচ্ছে 32 কিলোমিটার। ঠান্ডা লাগছে। সিলা টানেলের কাছাকাছি পৌঁছে গেছি, সবাই ঠান্ডায় কাবু হয়ে গেছে। নমস্কার, আমার এভারেস্ট ক্যাম্পের এক্সপেরিয়েন্স হয়ে সেনা টানেল যত কাছাকাছি আসছে তত কিন্তু ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে। সেলা টানেলের একদম সামনে আমি নেমে পড়লাম। এই দেখুন, এই হচ্ছে সেলা টানেল। এই টানেলের দৈর্ঘ্য হচ্ছে টোটাল 3 কিলোমিটার। এর মধ্যে দুটো ভাগ রয়েছে। প্রথম ভাগটা প্রায় 1 কিলোমিটার মতন, আর তারপরে 1.2 কিলোমিটার, আর মাঝখানে কিছুটা রাস্তা রয়েছে। তো টোটাল এই রাস্তাটা হলো 3 কিলোমিটার। এই টানেলটা তৈরি হয়েছে 2024 সালে, কমপ্লিট হয়, এবং এই টানেলের কাজ শুরু হয় 2019 সালে। দেখুন আপনাদের সামনে থেকে দেখাচ্ছি, বর্ডার রোড অর্গানাইজেশন এরা কিন্তু এই টানেলটা বানিয়েছে। বর্ডার এরিয়াতে সমস্ত রোড কনস্ট্রাকশন এবং রোডের মেরামতির কাজ কিন্তু বর্ডার রোড অর্গানাইজেশনই করে থাকে। আর এই টানেলটা কিন্তু 13,000 ফিট উচ্চতায়, 3 কিলোমিটার দীর্ঘ, এত লম্বা আর এত উঁচুতে এত লম্বা টানেল পৃথিবীতে কিন্তু এই প্রথম। আর এখানে দেখুন সেলা টানেলের ঠিক সামনে লেখা রয়েছে আই লাভ তাওয়াং। আর পাশে দুটো ইয়াকের মূর্তি। এবার আমরা টানেলে প্রবেশ করব। চলুন টানেলের ভেতর দিয়ে যেতে কিরকম লাগে সেটাও আপনাদের অবশ্যই দেখাবো। 13,000 ফুট উচ্চতায় এই সুড়ঙ্গটি বিশ্বের দীর্ঘতম দ্বি-লেনের সুড়ঙ্গ।
সেলা পাস থেকে 400 মিটার নিচে অবস্থিত সেলা টানেলটি বিশেষ করে শীতকালে একটি গুরুত্বপূর্ণ পথ প্রদান করে। সেলা টানেল তৈরির আগে শীতকালে অত্যধিক তুষারপাতের ফলে যানবাহন চলাচল বাধাপ্রাপ্ত হতো, কিন্তু এই টানেল তৈরির ফলে শীতকালেও আর এই সড়কের সংযোগ বিচ্ছিন্ন হবে না। এটি একটি নতুন 12.4 কিলোমিটার রাস্তা দ্বারা NH13 এর সাথে সংযুক্ত এবং দিরাং ও তাওয়াংয়ের মধ্যে দূরত্ব 10 কিলোমিটার কমিয়ে দিয়েছে। এবার আমরা ঢুকছি সেকেন্ড টানেলে। এক নম্বর টানেলটি 980 মিটার লম্বা একটি একক টিউব টানেল, আর টানেল নম্বর 2 হল 1555 মিটার লম্বা একটি জোড়া টিউব টানেল। আমরা যেহেতু তাওয়াংয়ের দিক থেকে আসছিলাম, তাই 2 নম্বর টানেলটা প্রথমে পড়ল, তারপর এখন আমরা যাচ্ছি 1 নম্বর টানেলের মধ্যে দিয়ে। এই টানেলগুলির মধ্যে সংযোগ সড়কটি 1200 মিটার বিস্তৃত। আপনারা দেখলেন সেলা টানেল। তো আমরা দিরাংয়ের আগে রাস্তার ওপর একটা ধাবাতে দাঁড়িয়ে গেলাম। এখানে দুপুরে লাঞ্চ করে নেব। এখন 2:45 বেজে গেছে। লাঞ্চ করে তারপর আবার এখান থেকে রওনা দেবো বমডিলার উদ্দেশ্যে। দেখুন, এই হচ্ছে হোটেল সমঝানা। এখানে বেশ কয়েকটি দোকানও রয়েছে আর একটা ধাবাও রয়েছে। এই দেখুন, আমরা এখান থেকে ভেজ থালি খেয়ে নিচ্ছি। তো ভেজ থালি আমরা বলে দিয়েছি 5টা, আর রত্ন আর বৃথা একটু দূরে রয়েছে, ওরা বাইকে আসছে। ওরা মোটামুটি প্রায় 15 থেকে 20 কিলোমিটার পেছনে রয়েছে। তো ওরা আসলে ওরা আলাদা খাবে। তো আমরা অলরেডি 5 জনেরটা অর্ডার দিয়ে দিয়েছি, কারণ ওদেরটা এখন বললে ঠান্ডা হয়ে যাবে। তো এই হচ্ছে ভেজ থালি, আর সাথে দিয়েছে এটা বোধহয় মটর আর আলুর তরকারি, আর এটা হচ্ছে ভাত, ঢেঁড়স ভাজা, এটা হচ্ছে স্যালাড, আর আলু সিদ্ধ আর আলু ভাজা, আর এই হচ্ছে ডাল। খাবারের টেস্ট কিন্তু ভালোই, বলো? হ্যাঁ, ভালো খেতে। আপু কেমন লাগছে? ভালো না টেস্টটা? খাবার বেশ ভালোই টেস্টি, আর সবজি অনেকগুলো। আর আমি আরো ভাত নিয়ে খাচ্ছি। বাস অনেক, আর সাথে কিন্তু অনেকগুলো সবজি রয়েছে। ये मटर और आलू का सब्जी थोड़ा दीजिएगा ना, खत्म हो गया है। আমাদের খাওয়া হয়ে গেল। এবার এখান থেকে কিছু ফলমূল কিনে নেব। দেখুন, এখানে অনেক রকমের ফল রয়েছে। এই হচ্ছে পার্সিমন। এই পার্সিমন কিন্তু আমাদের ওখানে পাওয়া যায় না, ওটা এখানেই পাওয়া যায়। কমলা লেবু রয়েছে, আর এটা হচ্ছে মৌসম্বি, পেয়ারা, আর এই আপেল, ছোট ছোট আপেল, আর কিউই। আচ্ছা, নেশপাতিও রয়েছে। আপু কোনটা নিবি? আমার ওই আপেলটা নিতে ইচ্ছে করছে, কারণ ওই আপেলটা খুব টেস্টি হয় খেতে। ওই আপেলটা তো নেবো আমি। এই আপেলটা সবসময় মানে খুব ये कितना है भैया? ওটা আছে নিয়ে। এখানে আপেল বলছে 200 টাকা করে, বললো 180 করে দিয়ে দেবে। আর কিউই হচ্ছে 200 টাকা, এটা বলছে 150 করে দেবে। তো আমি দুটো আপেল আর একটা কিউই নিয়ে নিলাম। আর এখানে কমলা লেবু আছে, কমলা লেবু 350 টাকা করে বলছে। আমরা পৌঁছে গেছি দিরাং টাউনে। এবার দিরাংয়ের ওপর দিয়ে সোজা বেরিয়ে যাব বমডিলার দিকে। এরপর আমরা
দিরাং সিটি ক্রস করে বমডিলার দিকে অগ্রসর হলাম। ভেবেছিলাম বমডিলা পৌঁছে বমডিলা মনাস্ট্রিতে যাব, কিন্তু রাস্তায় অন্ধকার নেমে এলো। বমডিলা পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। আমরা বমডিলাতে আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি। হোমস্টে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল, তাই জন্য আজকে আর মনাস্ট্রিটা দেখা হলো না। কাল সকালে মনাস্ট্রি দেখে তারপর আমরা এখান থেকে রওনা দেবো কাজিরাঙার উদ্দেশ্যে। কালকে আমরা কাজিরাঙাতে থাকবো, আর পরশুদিন সকালবেলা আমাদের জিপ সাফারি বুক করা আছে কাজিরাঙাতে, সেখান থেকে জিপ সাফারি করে তারপর আমরা ফিরে যাব গুয়াহাটিতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিচের বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এবিজি ট্রাভেল।